ওইটা কেওড়া গাছ, এটা হলো গোলপাতা, এটা হলো বলা। হ্যাঁ বলা না, এটা এটা হলো গেওয়া। গেওয়া ওইটা হলো শৈলা গাছ। আরে যে পাতা নাই ওটা হলো বাইন। হ্যাঁ বাইন গাছ তো হিসাব নেই তো কত বড় কারণে অনেক। হরগাজা 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 গেওয়া। এটা জাম গাছ, জাম, ওই জাম। এটা হলো সুন্দরী। এটা চতুর্পাশে আটকাই দিছে পানিতে, পানি আর কি যাওয়া আসা করে না বিধায় এতে এর শ্বাসমূল গুলো আটকে গেছে। এই কারণে শ্বাসমূল আটকে যাওয়ার কারণে গাছগুলো শ্বাস প্রশ্বাস ছাড়তে পারে না, গাছগুলো মারা গেছে। টাইগার ফান্ড বা টাইগার লুকা থাকে এর ভিতরে এখানে, তবে এখানে আপাতত থাকে না। বর্ষাকালে 3 মাস 4 মাস পর এখানে পানি উঠে যাবে। আপাতত পানি উঠবে না এখন, শীতের সময় পানির কম থাকে। সুন্দরী গাছের জন্য সুন্দরী হচ্ছে না? হ্যাঁ সুন্দরী হয়েছে, সুন্দরী গাছের জন্য সুন্দরী, দুই পাশে সুন্দরী গাছ সব। হ্যাঁ সব সুন্দরী। ওইটা শ্বাসমূল। হ্যাঁ হাঁটতে শক্ত তো, সুন্দরীটা শক্ত হয়। অর্কিড, ওটা হলো অর্কিড। ওই চুরি করে না গাছ না 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 না, বিক্রি নেই তা চুরি হবে কোথা থেকে? বিক্রি নেয় না, আপনার কাছে দিলে আপনি ধরা দেবেন। এত লোকের ভিতর দেখা যায় না। হরিণ, হরিণের পায়ের ছাপ। অনেকগুলো দেখা, অনেক দেখা। এরা কখন আসে? সকাল বিকাল আসে, নীরব থাকে লোকজনের। এটা বাঘের পায়ের ছাপ। কয়দিন হয়েছে? 2-1 দিন। কি রাতি গেছে আজকে, মানে রাতের দিকে গেছে, সদ্য বড়া দেখা যায় তো। বাঘের পায়ের ছাপ ওই যে পর্যন্ত আসবে, ওই চলে গেছে, ওই এই পর্যন্ত আসবে না। ওই দেখছেন ওইটা তো ওই জায়গা মতো ওইটা দম নেমে গেছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে আসছি আমরা, সবাই সাংবাদিক, ফ্যামিলি ট্যুরে আসছি, পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদের নিয়ে আসছি। সুন্দরবনের যে মনোমুগ্ধকর যেই ন্যাচারাল যে বিউটি, এটা দেখানোর জন্য নিয়ে আসছি। আমাদের সঙ্গে এই যে আমাদের মুরব্বী আছে আবুল কাশেম সাহেব, উনি ফরেস্ট বিভাগে জব করেন, সরকারি কর্মকর্তা, উনি কর্মচারী। উনি আমাদেরকে দেখাইতেছেন ঘুরা বনের ভিতর দিয়ে অনেক সুন্দর রাস্তা করা হয়েছে। এই ব্রিজটা আছে দুই পাশে, এক পায়ার উপরে ব্রিজটা করছে যাতে বনের কোনো ক্ষতি না হয়। এতে করে আমরা লক্ষ্য করছি এখানে দেখতেছি যে প্রচুর বন্যপ্রাণী, যে এখানে বিশেষ করে বাঘ এবং হরিণের পায়ের ছাপ আমরা দেখতে পেলাম। হ্যাঁ অনেক হরিণ, প্রচুর হরিণের পায়ের ছাপ অনেক, এবং বাঘের পায়ের ছাপও আমরা লক্ষ্য করছি। হ্যাঁ বেশ উপভোগ্য একটা পরিবেশ, খুব সুন্দর, ভালো লাগছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব একটি চমৎকার এই সুন্দরবনের প্রাকৃতিক নয়াবিরাম দৃশ্য দেখার জন্য যে আয়োজনটি করেছেন, সেই জন্য বর্তমান নির্বাহী পরিষদের সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এখানে এসে যা দেখলাম, অত্যন্ত চমৎকার একটি পরিবেশ, প্রাকৃতিক নীলাভূমি এবং এই বনভূমি দেখে যে সৌন্দর্য উপভোগ করলাম, সে নিঃসন্দেহে অনেক চমৎকার। আশা করছি আমরা যারা এসেছি, আমাদের প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এবং তাদের পরিবারবর্গ সবাই খুশি হয়েছেন। সবাইকে কৃতজ্ঞতা জানাতে হচ্ছে এই কারণেই যে একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দিলেন। আর এই যে ওয়াচ টাওয়ারটি আমরা উঠলাম, এই ওয়াচ টাওয়ারে অত্যন্ত একটু ঝাঁকুনি আসে, একটু ভয় লাগে, তারপরেও সুউচ্চ উপরে উঠেছি। আমার মনে হয় এটাকে আরো সুন্দর করে মজবুত করে করলে আরো ভালো হয়। বন বিভাগকে এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য আমি নিবেদন করছি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। সুন্দরবন ঘুরে দেখার জন্য বন বিভাগ একটি ওয়াচ টাওয়ার করেছে। সেই ওয়াচ টাওয়ারে প্রতিদিন শত শত মানুষ উপরে ওঠে, প্রায় 7 তলার
মতো উঁচু করেছে ওয়াচ টাওয়ারটি, এবং এই ওয়াচ টাওয়ারটি উপরে উঠে চারদিকে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এবং নদী দেখা যায়। তবে অনেকের অভিযোগ হচ্ছে এই ওয়াচ টাওয়ারটি লোকজন বেশি উঠলে সেখানে ওয়াচ টাওয়ারটি কম্পন ধরে, কাঁপে, এবং এটা মানুষের মনের মধ্যে ভীতি সৃষ্টি করে, এবং এই কারণে মানুষ অনেকেই করতেও চাচ্ছে না, এরকমও দেখা গেল। তো আমরা আশা করব বন বিভাগের কাছে যে এই ওয়াচ টাওয়ার যাতে করে আরও শক্তিশালী, আরও পোক্ত করে ওয়াচ টাওয়ার করা হয়, একাধিক ওয়াচ টাওয়ার করা হয়, সেই প্রত্যাশা রেখেছে ট্যুরিস্টরা। আমরা আশা করব বন বিভাগ এই বিষয়টি বিবেচনায় নেবেন। নাফিজ আশরাফ, TNN TV 24।